কারণ আর কিছুই না, মীরচান্দানি যে শুধু আমার প্রডিউসার ছিলেন তা নয়, তিনি ছিলেন আমার ফ্যান। মীরচান্দানি মারা গেছেন বছর চারেক আগে, তার ছেলেকে বলে আমি ছবিগুলো কিনে নিই। এইভাবে বারবার কাগজে বিজ্ঞাপন দিয়ে আমি আমার সংগ্রহ তৈরি করি। অসুস্থতার জন্য আমাকে রিটায়ার করতে হয়েছে ঠিকই, কিন্তু ফিল্মের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা অসম্ভব। এইসব পুরনো ছবি দেখে আমার সন্ধেবেলাগুলো দিব্যি কেটে যায়। আপনার কাজ হবে আমার এই ফিল্ম লাইব্রেরির তদারকি করা, ছবিগুলোর একটা ক্যাটালগ তৈরি করা, আর আমার সংগ্রহে নেই এমন ছবি খুঁজে বার করা। পারবেন তো? আমি বললাম, চেষ্টার ত্রুটি হবে না। যেগুলো রয়েছে সেগুলোকে ক্যাটালগ করে ঠিক করে রাখা কঠিন কাজ নয়। যে ছবি নেই তার সন্ধানের কাজটা অবশ্যই সহজ নয়। রক্ষিতমশাই বললেন, আমি যে শুধু সাইলেন্ট ছবির কথা বলছি তা নয়, গোড়ার দিকের কিছু টকি ছবিও আমার সংগ্রহে নেই। আমার মনে হয় ধর্মতলা পাড়ায় প্রযোজক পরিবেশকের অফিসে খোঁজ করলে সেসব ছবি নিশ্চয়ই পাওয়া যাবে। মোট কথা, আমার সংগ্রহে যেন কোনো ফাঁক না থাকে। বুড়ো বয়সে আমার অবসর বিনোদনের পন্থাই হবে আমার নিজের পুরনো ছবি দেখা। চাকরি হয়ে গেল। অদ্ভুত মানুষ। ভদ্রলোকের স্ত্রী মারা গেছেন বছর 15 হল। 2 ছেলে আছে, দুজনেই থাকেন দক্ষিণ কলকাতায়। এক মেয়ে থাকে এলাহাবাদে, স্বামী সেখানকার ডাক্তার। নাতিনাতনিরা মাঝে মাঝে আসে দাদুর সঙ্গে দেখা করতে। ছেলেরাও যে আসে না তা নয়, তবে ফ্যামিলির সঙ্গে তেমন যোগাযোগ নেই বললেই চলে। বাড়িতে থাকে 2টি চাকর, একটি রান্নার লোক আর একটি খাস বেয়ারা, নাম লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্ত বাঙালি, বয়স 60-এর ওপর এবং অত্যন্ত অনুগত। এমন একজন বেয়ারা পাওয়া খুব ভাগ্যের কথা। এবং লক্ষ্মীকান্তের সাহায্যে কাজ করে আমি দিন 10-এর মধ্যে রক্ষিত মশাইয়ের সংগ্রহের একটা ক্যাটালগ করে দিলাম। তাছাড়া ধর্মতলায় ঘুরে উনি টকির আদি যুগে যেসব ছবি করেছিলেন তার অনেকগুলোর হদিশ জোগাড় করে দিলাম। ভদ্রলোক সেগুলোর একটা করে প্রিন্ট কিনে নিজের লাইব্রেরিতে রেখে দিলেন। আমার কাজ 10টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু মাঝে মাঝে সন্ধেটাও রক্ষিত মশাইয়ের সঙ্গে কাটিয়ে যায়। 6:30টায় ভদ্রলোক ছবি দেখতে শুরু করেন, থামেন 8:30টায়। প্রজেকশনিস্টের নাম আশুবাবু, বয়স 50-55, কাজে কোনো ক্লান্তি নেই। দর্শক মাত্র 3 জন, রক্ষিত মশাই, বেয়ারা লক্ষ্মীকান্ত আর আমি। বেয়ারাকে থাকতে হয় কারণ বাবু গড়গড়ায় তামাক খান, সেই তামাক মাঝে মাঝে ফিরিয়ে দিতে হয়। তবে লক্ষ্মীকান্ত যে ছবিগুলো উপভোগ করে সেটা অন্ধকারে তার মুখের দিকে চেয়ে আমি বুঝেছি। সবচেয়ে মজা লাগে যখন সাইলেন্ট যুগের ছবিগুলো দেখানো হয়। আগেই বলেছি যে রতন রক্ষিত সেই সময় হাসির ছবি করতেন। এইসব ছবির মধ্যে অনেকগুলো ছিল যাকে বলে শর্ট ফিল্ম। 2 রিলের ছবি, 20 মিনিট ছিল তার দৈর্ঘ্য। এই ছবিতে দেখানো হতো লরেল হার্ডির মতো এক জুটির কীর্তিকলাপ। ছবিতে তাদের নাম ছিল বিশু আর শিবু। বিশু সাজতেন রতন রক্ষিত আর শিবুর পাঠ করতেন শরৎ কুণ্ডু নামে একটি অভিনেতা। 2 কমিক অভিনেতার হৈহুণ্ডরে